নমস্কার বন্ধুরা, খুব শীঘ্রই আসতে চলেছে বাংলা বছরের শেষ পূর্ণিমা মানে চৈত্র পূর্ণিমা। হিন্দু ধর্মে পূর্ণিমাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রত্যেকটি পূর্ণিমারই বিশেষ কিছু মাহাত্ম্য থাকে। তাই আজকে আমরা কথা বলবো 2026 সালের চৈত্র পূর্ণিমা সম্পর্কে। কবে পড়েছে এই পূর্ণিমা, কখন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, এই দিনে কি করবেন কি করবেন না, আর কোন সময়টা সবচেয়ে শুভ, বাড়িতে কিভাবে পুজো করবেন, কি কি খাবেন, সবকিছু একদম সহজভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। চৈত্র পূর্ণিমা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটিকে অনেক জায়গায় হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হবে। অনেকেই এই দিনে উপবাস করেন, পূজা করেন আর নিজের জীবনের শান্তি ও সাফল্যের জন্য প্রার্থনা করেন। 2026 সালের চৈত্র পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল বুধবার সকাল 6:34 থেকে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 6:46। তাই উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার পুজো হবে 2 এপ্রিল বৃহস্পতিবার। এই দিনে খুব ভোরে উঠে গঙ্গা স্নান বা বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করে সকাল সকাল মা লক্ষ্মীর পুজো করলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এবার বলবো এই দিনে কি কি করা উচিত এবং বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো করতে পারেন। বাড়িতে যেভাবে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসিয়ে পাঁচালি পরে ফুল ফল মিষ্টি দিয়ে পুজো করেন সেভাবে পুজো করবেন। এছাড়া ধূপ ও দীপ দেখিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। মা লক্ষ্মীর সাথে আপনারা নারায়ণেরও পুজো করতে পারেন। এই দিন দান করা খুবই শুভ। বিশেষ করে গরিব মানুষকে খাবার, কাপড় বা টাকা দিলে অনেক পুণ্য পাওয়া যায় বলে মনে করা হয়। এবার বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এই দিনে কি কি করা উচিত না। কারো সঙ্গে ঝগড়া করবেন না, খারাপ কথা বলবেন না, মাংস মদ একদম এড়িয়ে চলুন। অযথা রাগ বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, কারণ এই দিনটা মানসিক শান্তি আর পবিত্রতার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস অনেকেই জানতে চান, এই দিনে কি খাওয়া যায়। এই দিনে আপনারা ফল, দুধ, মিষ্টি, সাবুদানা, খিচুড়ি এই ধরনের নিরামিষ বা সাত্ত্বিক খাবার খেতে পারেন। এতে শরীর ভালো থাকে আর মনও শান্ত থাকে। এই ধরনের বিশেষ দিনগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো আমাদের জীবনের একটি পজিটিভ এনার্জি নিয়ে আসে। যদি আপনি মন থেকে এই দিনটি পালন করেন, নিজের জন্য একটু সময় দেন, প্রার্থনা করেন, তাহলে মানসিক শান্তি পাবেন আর জীবনে অনেক ভালো পরিবর্তন আসতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি চৈত্র পূর্ণিমায় কি কি করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।